দুপুরে হঠাৎ হাঁটতে হাঁটতে পেয়ে যাওয়া মণিমুক্তর চেয়ে কম কিছু নয়। লেখক হচ্ছেন এরিক মারিয়া রেমার্ক। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী যোদ্ধাদের মনস্তত্ত্ব নিয়ে রেমার্ক যে লেখালেখি করেছেন সে বিষয়ে আগে জানলেও তার লেখা কোনো বই পড়ার সৌভাগ্য হয়নি। বই সংগ্রহের আনন্দটা হচ্ছে বই সংগ্রহের সাথে জুড়ে থাকা গল্পগুলোয়। কিভাবে একটি বই পেলাম, কিভাবে সেই বই থেকে অন্য কিছু জানা হলো, কিংবা কিভাবে নতুন নতুন আবিষ্কারের মধ্য দিয়ে বইটিকে দেখা হলো, এই সব কিছুই জড়িয়ে থাকে বইটির সঙ্গে। সেই পুরাতন ভাঙা হরফে টাইপরাইটারের মতো করে লেখা, হলদেটে পাতা, আর তাতে লেগে থাকা কত না স্মৃতি। পুরনো বই পাওয়ার আনন্দটা নতুন বইয়ের চেয়ে একটু অন্যরকম। আমার কাছে মনে হয় নতুন বই পাওয়ার আনন্দ হচ্ছে অত্যন্ত ফুরফুরে রোদেলা সকালের মতো, আর পুরাতন বই পাওয়ার আনন্দটা একদম জাঁকিয়ে বসা একটা প্রিয় সন্ধ্যার মতো। এমন সব সন্ধ্যা যেখানে লেগে থাকে বিভিন্ন আবিষ্কারের নেশা। আর এই বইটি পড়তে গিয়ে একেবারে শেষটায় এসে আমি আবিষ্কার করলাম অন্য একজন লেখককে, যার নাম আমি কখনো জানতাম না। লেখকের নাম মোহনলাল গঙ্গোপাধ্যায়। অবনীন্দ্রনাথ ঠাকুরের কোনো এক সম্পর্কের নাতি এবং তার একসময় সর্বক্ষণের সঙ্গী। জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির 5 নম্বর বাড়ির সদস্য এই মোহনলাল গঙ্গোপাধ্যায় এরিক মারিয়া রেমার্কের অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, যা কিনা এই লেখকের সর্বাধিক জনপ্রিয় উপন্যাস, সেটি অনুবাদ করেছিলেন। এবং সেই বইয়ের ভূমিকাটাই ভুল করে চলে এসেছে এই 3 বন্ধুর ইতিকথা। ইন্টারনেটের বদৌলতে এও জানতে পারলাম মোহনলাল গঙ্গোপাধ্যায় জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির একটি বিশেষ বারান্দা নিয়ে তার স্মৃতিকথায় তুলে ধরেছেন 3 শিল্পী ভাইয়ের কথা। তারা ছিলেন অবনীন্দ্রনাথ, গগনেন্দ্রনাথ এবং সমরেন্দ্রনাথ। এই 3 ভাইয়ের স্টুডিও ছিল দক্ষিণের সেই টানা বারান্দা, যা নিয়ে মোহনলাল লিখেছেন দক্ষিণের বারান্দা নামে একটি বই। ঠাকুরবাড়ির অন্যান্য চরিত্রের সাথে অবশ্যম্ভাবীভাবে সেখানে এসেছেন রবীন্দ্রনাথও। দক্ষিণের বারান্দা বইটি আমার এখনো পড়া হয়নি, তবে অপেক্ষায় আছি কবে আমার লাইব্রেরিতে দক্ষিণের বারান্দা বইটি যুক্ত করতে পারি।